একটা ছুটির দিনে হঠাৎ মনটা যেন প্রকৃতির টানে ছুটে গেল আমাদের চট্টগ্রামের সবচেয়ে জনপ্রিয় স্থান পতেঙ্গা সমুদ্র সৈকত। খুবই সুন্দর একটা প্লেস। শহরের কোলাহল পেরিয়ে যখন সৈকতের কাছে পৌঁছালাম তখন চারপাশে ছিল এক অন্যরকম সুন্দর দৃশ্য। মেঘে ঢাকা আকাশ, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, আর ছিল সমুদ্রের বুক ছিঁড়ে ভেসে বেড়ানো ছোট বড় নৌকা। সমুদ্রের পাড়েই বসে অনুভব করছিলাম নির্মল বাতাস, মাথার উপর সাদা কালো মেঘের খেলা, আর থেমে থেমে বৃষ্টির নরম স্পর্শ যেন মন ছুঁয়ে যাচ্ছিল। পথের ধারে ছিল সারি সারি দোকান, ছিল বাহারি ঝিনুক আর শৈল্পিক হস্তশিল্প। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আরেকটা ছোট ব্লগে আপনাদের স্বাগতম। তো সেদিন ছুটির দিনে সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকত। খুবই সুন্দর একটা জায়গা। তো এখন আমরা গাড়িতে উঠে চলে যাচ্ছিলাম। তো দুপুরে ভাতটা খেয়ে বের হয়েছিলাম। তো যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল, কারণ মিরা থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত একটু দূরেই। তো যেতে যেতে পথের ধারে চোখে পড়ল ঝাউ গাছের বন, দেখতে খুবই সুন্দর লাগছে। তো বসে বসে গাড়ি থেকে দেখছিলাম আর ক্যামেরা বন্দি করছিলাম। দেখুন কত সুন্দর লাগছে। গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটা দিঘি, এটা অনেক বড় একটা দিঘি। তো একটু গাড়ি থেমেছিল, আমরা দেখছিলাম সেই অপরূপ দৃশ্য। আকাশটা ছিল একদম মেঘে ঢাকা, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো তবুও আমরা থেমে থাকলাম না, যেতে যখন ইচ্ছে করছে তো আমরা চলে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনে। তো আমরা রওনা দিয়েছি কুমিরা থেকে। তো ঢাকার চট্টগ্রাম হাইওয়ে ধরে আমরা চলে যাচ্ছি। তো প্রথমে আমরা পার করব অক্সিজেন পার করার পরে ইপিজেড পার হয়ে তারপর আমরা পৌঁছে যাব ইনশাল্লাহ পতেঙ্গা সমুদ্র সৈকত। অবশ্যই যদি কখনো আপনারাও বেড়াতে যান এভাবে বৃষ্টির দিনে, ছাতা নিতে কখনো ভুলবেন না। তো আমরাও সাথে করে ছাতা নিয়েছিলাম, যেহেতু বৃষ্টিতেও বেড়ানোর ইচ্ছা, তো বৃষ্টিতে তো ভিজতেই হবে। তো সাথে ছাতা থাকলে অন্তত মাথাটা একটু প্রোটেক্ট করা যায়। তো সবার সাথে একটা একটা ছাতা ছিল। ইচ্ছে করলে বাচ্চাদের জন্য হালকা পাতলা খাবারও নিয়ে নিতে পারেন। আমরা এখন ইপিজেড পার হয়ে চলে যাচ্ছি সৈকতের দিকে। তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। তো ঢুকতেই এই দৃশ্যটা দেখে আমার এমন ভালো লাগছিল। রাস্তার ধারে ছিল অজস্র ঝাউ গাছ, আর তার ফাঁকে দেখা যাচ্ছে সমুদ্র, ছোট ছোট নৌকা আর জাহাজ। দারুণ লাগছিল দৃশ্যটা। তা আমার তো খুবই ভালো লাগছিল, আপনারাও যেতে যেতে উপভোগ করতে পারেন। প্রথমেই ঢুকতেই দেখলাম অনেকগুলো স্টল পাশে, এটা ছিল এন্ট্রি পথে। তো আমি দেখে নিচ্ছি সবগুলো। এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস রাখা হয়েছে, বিশেষ করে ফুলগুলো আমার ভীষণ ভালো লেগেছে। ফুলদানিগুলো দারুণ লাগছিল। তো পাশেই ছিল মাটির তৈরি জিনিস, যাকে বলি আমরা মৃৎশিল্প। অনেক সুন্দর নকশা করা জিনিসগুলো, বিভিন্ন ধরনের ডিজাইন করে করা হয়েছে, খুব ভালো লাগলো দেখে। তো দেখুন কি সুন্দর জায়গাটা, একদম খোলামেলা। তো আরিশা প্রথমেই দেখে দৌড় দিল, তো তার তো অনেক ভালো লাগছে। তো শুরুতে আমি দৃশ্যগুলো ভিডিও করে নিচ্ছিলাম, হঠাৎ শুনলাম একটা এরোপ্লেনের শব্দ। তো ক্যামেরা ঘুরিয়ে সেদিকে মুভ করলাম। দেখুন কি সুন্দর লাগছে, একদম মাথার উপর দিয়ে যাচ্ছিল। সেদিন বৃষ্টির ভিতরেও ছিল লোকজনের প্রচুর ভিড়। সবাই ছুটির দিনে পরিবার নিয়ে এনজয় করতে গিয়েছিল। তো আমরাও হাঁটতে শুরু করলাম। কিছু পথ হাঁটতে না হাঁটতে শুরু হয়ে গেল বৃষ্টি। সবাই দেখেন, সবাই আবার
চলে আসতেছে স্টলে। তো যারা বিক্রেতা, ছোট ছোট বিক্রেতারাও ঢুকে যাচ্ছে বৃষ্টি থেকে বাঁচার জন্য। বিভিন্ন দোকানে ঢুকছে সবাই। তো আমরা একটা দোকানে ঢুকে গিয়েছি। তো এখানে বাইরে দাঁড়িয়েছিলাম বৃষ্টি থামার অপেক্ষায়। তো যখন একটু বৃষ্টি থেমেছে দেখুন, কিন্তু বৃষ্টির ভিতরেও আমরা যখন দাঁড়িয়ে স্টল থেকে দেখছিলাম তখনও কিন্তু কিছু মানুষ উঠে আসেনি। কেউ গোসল করছে পানিতে, আর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে, বৃষ্টিতে ভিজে ভিজে দৃশ্যগুলো উপভোগ করছে। তো আমরা দূর থেকে দেখছিলাম আর অপেক্ষা করছিলাম কখন বৃষ্টি থামবে। আর এই হলো সেই রূপকথার ঘোড়ার গাড়ি। আমিও দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই ঘোড়ার গাড়িগুলো কিন্তু এখন অনেক দেখা যায় বিচের পাশে। আমরা দাঁড়াতে দাঁড়াতে আরেকটা একদম চলে যাচ্ছিল। তো আমরা দেখছিলাম, ক্যামেরা বন্দি করছিলাম একইভাবে। তো মাছ ছেলে মিলে একটু সেলফি তুলছিলাম। প্রচুর বাতাস ছিল। তো এই সিঁড়িগুলো দেখেন, লম্বা সিঁড়িগুলো বেয়ে নামতে হয়। তো লম্বা সিঁড়িগুলো বেয়ে আমরাও নেমে পড়লাম একটু পানি ছুঁয়ে দেখতে। তো এই পথটা কিন্তু একটু ডিফিকাল্ট, আস্তে আস্তে যেতে হয় যেহেতু বৃষ্টি হয়েছে, একটু পিছলা হয়ে গেছে। তো প্রথমে আমরা মা মেয়ে এনজয় করছি, একদম পানির কাছে গিয়ে দুজন মিলে সেলফি তুলছি। এখন আপনারাও শুনুন সমুদ্রের ঢেউয়ের গর্জন। চলে যাচ্ছি তো, যখন বৃষ্টি এগারে আকাশ করবে তখন চলো চলো চলো। এগুলো কি বিক্রি করতেছে? সালাদ, টমেটো, ওই কি ফল, ট্যাং ফলগুলো কোথায় বিক্রি করে? এখানে করলো। তো আরও কিছুক্ষণ পানিতে থাকার কথা ছিল, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখানে আর দাঁড়ানোর কোনো স্কোপ নাই, কারণ সিঁড়িগুলো ভিজে গেলে এটা পিছলা হয়ে যাবে। তখন আমরা হেঁটে উপর উঠতে পারবো না, কারণ অনেকগুলো সিঁড়ি। তো যেহেতু বাচ্চারা সাথে আছে, ওরা তো আর পারবে না, তাই আমরা উঠে গেলাম। তো হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম কোনো একটা দোকানে ঢুকবো, কিছু খেয়ে নেব। এখানে অনেকগুলো খাবারের দোকান আছে। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই খাবারের দোকান। ওপাশে মিডলে যেগুলো ছিল ওগুলো হচ্ছে বিভিন্ন কসমেটিকের ছোট ছোট দোকান, বিভিন্ন ড্রেস। আর এখানে কাঁকড়া ভাজি হচ্ছে আর পেঁয়াজু ভাজি হচ্ছে। তো এই দোকানেই আমরা প্রথমে ঢুকে পড়লাম কিছু খাওয়ার জন্য। তো বসে বসে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছি, স্টলে বসে পেঁয়াজু খাচ্ছি। আর সেই সুন্দর দৃশ্য, বৃষ্টি পড়ছে আর কেউ কেউ বৃষ্টিতে দাঁড়িয়ে দৃশ্য দেখছে, আমরা দোকান থেকে দেখছি। তো ভালোই লাগছিল এভাবে দোকানে বসে গরম গরম পেঁয়াজু খেতে 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 এরকম সুন্দর দৃশ্য উপভোগ করা আসলে অনেক সুন্দর একটা অনুভূতি। আমার তো ভীষণ ভালো লেগেছে। বাইরের দৃশ্যটা সত্যি অসাধারণ ছিল। সেলফি স্টিক নিয়ে দৌড়াচ্ছে কেউ, আর এখানে হাওয়াই মিঠা নিয়ে বিক্রি করছে, আর সাথে বিভিন্ন ফুল হাতে নিয়ে বিক্রেতা হাঁটছে এখানে বাইরে। তো এখানে বাইরে সমুদ্রের ঢেউয়ের দৃশ্যটা খুবই ভালো লাগছিল উপভোগ করতে। প্রচণ্ড গর্জন ছিল, যেহেতু বাতাস ছিল, বৃষ্টি ছিল। তো আমাদের এতক্ষণে গরম গরম পেঁয়াজু এসে গেছে, তো আমরাও খেয়ে নিচ্ছিলাম সবাই। খুবই মজা ছিল এই পেঁয়াজুগুলো, আমার অনেক ভালো লাগে। আর খেয়েছিলাম গরম গরম
চা অনেক ভালো লেগেছে বৃষ্টিতে। তো খাওয়া দাওয়া শেষে আবার আমরা দাঁড়িয়েছিলাম সমুদ্রের পাশে, দেখছিলাম অপরূপ দৃশ্য। তো এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশে কালো মেঘ। মনে হচ্ছে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে। এই গানটার সাথে একদম মিলে গেছে আকাশটা। তো আস্তে আস্তে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম ব্যাকগ্রাউন্ড। তো আসার পথে দোকানগুলো সব ঘুরে নিলাম। ছোট ছোট স্টল, বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হচ্ছে এখানে। তো ঘোরাঘুরি শেষ, এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, আমরা বেরিয়ে পড়লাম, আর দেরি করা যাবে না। তো কেমন লেগেছে ভিডিওটা জানাবেন, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে এবং এই সুন্দর জায়গায় ঘুরে আসার একটা আগ্রহ জাগে। সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল। আমাদের জন্য দোয়া করবেন যেন আরও সুন্দর সুন্দর জায়গা ঘুরতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে